যেটা উনি করেছেন সেটাকে এক কথায় বলতে গেলে, আইনের ভাষায় বলতে গেলে, নন বেলেবল কগনিজেবল অফেন্স। কর্তব্যরত পুলিশ অফিসারকে কাজে বাধা প্রদান করেছেন, এবং প্রধানটা করেছেন কে, বাধা প্রদান করেছেন কে না, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি কেন বাইরে থাকবেন, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। এক। দুই, উনি তো এটা প্রথমবার করেছেন তা নয়, এটা ওনার দ্বিতীয়বার। 2021 সালে যখন নির্বাচন হয়েছিল পশ্চিমবাংলায়, 2021 সালের পর পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল পশ্চিমবাংলায়, আমি সেটাকে বলি জেনোসাইড হয়েছিল। দিকে দিকে বিভিন্ন লোককে পিটিয়ে খুন করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, জেলায় জেলায়, প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, গ্রামে, প্রত্যেকটা জায়গাতে হয়েছে। যারা যারা বিরোধী করেছে, শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট বিরোধী দল বলে না, যারা যারাই বিরোধিতা করেছে, অনেকে আছে রাজনীতি করেন না, মানে সক্রিয় রাজনীতি করেন না, কিন্তু তৃণমূল সরকারের বিরোধিতা করেন, সেরকম মানুষ থেকে শুরু করে সবাইকে জেনোসাইডের মধ্যে পড়তে হয়েছিল। এবং আপনাদের হয়তো মনে থাকবে অভিজিৎ সরকার নামে একজনকে, তাকে এই মানিকতলা, কলকাতার ঘটনা, তাকে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে টেনে বার করে ইঁট দিয়ে মাথায় থেতলে থেতলে মারা হয়েছিল, এবং সেটা ওনার মাকে দেখিয়ে মারা হয়েছিল। এতটা নৃশংসভাবে করেছে। আমরা তো শুধু অন্য দেশ দেখি যেখানে লোক মারা গেল, পুড়িয়ে মেরে দিল, কিন্তু আমাদের দেশে কি হয়েছে তার বিচার হয়নি পশ্চিমবাংলাতে। তার থেকেও বড় কথা হলো, তারপরে যখন মন্ত্রীদেরকে অ্যারেস্ট করা হলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিবিআই অফিসে গিয়ে দলবল নিয়ে গিয়ে ঝামেলা করেছিলেন, টেবিল চাপড়েছিলেন, ভাঙচুর করেছিলেন। এটা তো গুন্ডারাজ না, তো কি বলবো। পশ্চিমবাংলাতে বিরোধীদের একটাই প্রবলেম, যে কোনো বিরোধী, এরা আইনের ভাষা বোঝে, এরা ভালো ভাষা বোঝে, কিন্তু এরা এটা বোঝে না যে তৃণমূল দলটাই তো আইন বোঝে না, এরা তো আইন মানে না। আমার এটাই প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন তিনি গ্রেপ্তার হবেন না? যে কাজটা উনি করেছেন, দ্যাট ইজ আ নন বেলেবল কগনিজেবল অফেন্স। আমি যাই থানাতে গিয়ে কিছু করি, ইমিডিয়েট থানার অফিসার আমাকে ঢুকিয়ে দেবে, এটা বচসা হলে পর্যন্ত জেলে ঢুকিয়ে দেবে। উনি পুরো ফাইল নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে গেলেন। ইডি চেষ্টা করছে, এখন জানি না কি করতে পারবে। হাইকোর্টে গেছে, সুপ্রিম কোর্টে গেছে, শুনেছি। কিভাবে তারা আইনের লড়াই করবে সেটা তাদের ওপরে, কিন্তু আমার যেটা আইনের বাইরে গিয়ে আমি কথাটা বলছি, মানে ইডি কিভাবে করবে সেটা ইডির ওপরে। আমি যেটা বলছি যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে গায়ের জোরে যদি সবটা করতে পারে, তৃণমূল দলটাই তো গায়ের জোর বোঝে, এ তো আইন বোঝে না। একে আপনি আইনের ভাষা বোঝালে হবে, একে আইনের ভাষা বোঝালে হবে। তৃণমূল দলটাকে তো আইনের ভাষা বুঝিয়ে লাভ নেই। একটা লোককে মারছে, ইঁট দিয়ে থেতলে থেতলে মাকে দেখিয়ে তাকে মারছে, তা তাকে আপনি আইন বোঝাতে যাবেন, তাকে এফআইআর বোঝাতে যাবেন, তাকে 35-41 নোটিশ, বিএনএস এর 35 আর ওই সিআরপিসির 41 নোটিশ বোঝাতে যাবেন? এই যত ধরনের লোকেদেরকে আইন বোঝাতে যাবেন আপনি? গণতন্ত্র এদেরকে বোঝাতে যাবেন? জেলে যাওয়া উচিত না, সারা জীবন জেলে রাখা উচিত। পশ্চিমবাংলায় যা উনি করেছেন, চাকরি বিক্রি থেকে শুরু করে, কয়লা পাচার থেকে শুরু করে, জেনোসাইড থেকে শুরু করে, কোন জিনিসটা বাদ রেখেছেন সেটা তো, অপরাধ জগতের কোন জিনিসটা তৃণমূল দল বাদ রেখেছে সেটা বলতে হবে, তো সেটাই তো পাওয়া যাবে না।